আজকে সোমবার, অথচ রাস্তাঘাট অনেক ফাঁকা, তাই ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি রাহাত, আপনারা দেখছেন আপ দ্য গিয়ার। অনেক দিন ধরেই ভাবছিলাম বাইকের একটা টপ স্পিড রিভিউ দিব, কিন্তু সময় স্বল্পতার কারণে বাইকের রিভিউটা দেওয়া হচ্ছে না। তাই আজকে সময় করে চলে এলাম 300 ফিট, কারণ 300 ফিটে বাইকের টপ স্পিড রিভিউ দেওয়ার জন্য বেস্ট আমার কাছে মনে হয় ঢাকার ভিতরে। এখন আছি কুড়িলের দিকে, কুড়িল থেকে 300 ফিটের দিকে ঢুকতেছি। অন্য দিনের তুলনায় আজকে এই জায়গায় যে আমি একটু কমই মনে হচ্ছে। আর তাছাড়া আমাদের দেশে তো জনসংখ্যা অনেক বেশি, আর জনসংখ্যা বেশি থাকার কারণে পরিবহন বেশি, আর পরিবহন বেশি থাকার কারণে যানজট বেশি। আর সেই অনুযায়ী আমাদের রাস্তাঘাট তেমন একটা উন্নত না। যাই হোক, কি আর করা। আর বিশেষ করে ওই যে লোকাল বাসগুলো যেখানে সেখানে দাঁড়ায়, এই কারণে আরও বেশি সমস্যা হয়, ওদের কারণে যানজটটা একটু বেশি হয়। তো যাই হোক, আশা করি 300 ফিটের লেনে উঠলে তখন আর যানজট অতটা পাবে না আমায়। তো আপনারা জানেনই আমি যে বাইকটা ইউজ করতেছি সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। বাইকটা তো আমি কিনেছি প্রায় 1 মাসের মতো হলো। তো এই পর্যন্ত আমি বাইকটা 700 কিলোর মতো রান করেছি। একটা সার্ভিস হয়েছে 500 কিলোর পরে। তো ফার্স্ট সার্ভিসের আগ পর্যন্ত আমি বাইকটাকে নিয়ে কখনো টানাটানি করি নাই, টপ স্পিডও টেস্ট করি নাই। তখন ওইটার ব্রেকিং পিরিয়ডের কারণে আমি বাইকটা 5000 RPM-এর উপরে কখনো উঠাই নাই। টপ গিয়ারে 5000 RPM দিয়ে সবসময় রান করছি। টপ গিয়ারে 5000 RPM-এ রান করলে নর্মালি বাইকের স্পিড 50 থেকে 60-এর ভিতরে থাকে। তো এইভাবে ইউজ করে আমি ওইটার থেকে মাইলেজ পাইছি প্রায় 70। কোম্পানি ক্লেম করছিল 65, কিন্তু আমি একটু মাইলেজ বেশি পাইছি। তো যাই হোক, আমি ওইটার একটা মেজারমেন্ট ক্যালকুলেশন আপনাদের দিয়ে দিব। যাই হোক, এটার এই যে বাইকটার পিছনের চাকাটা মোটা হওয়ার কারণে, 120 সেকশন হওয়ার কারণে মোটামুটি কনফিডেন্সের সহিত টার্নগুলো নেওয়া যায়। তো এই যে চলে আসলাম 300 ফিটের রোডে। তো এখন দেখি স্পিডটা কত তোলা যায়। তো নর্মালি এটা দিয়ে অ্যাক্সেলারেশন তো মনে হচ্ছে ভালোই। আমি একদম স্ট্রেট বসে আছি, লেন হই নাই, লেন না হয়েই রাইড করতেছি। দেখি লেন না হয়ে এটাতে কতটুক স্পিড তোলা যায়। এখন হচ্ছে 70, 5 গিয়ারে 80, 90, 91। যদিও এই রোডে সর্বোচ্চ টপ স্পিড 80 উঠানো যায়, মানে ওই সরকার নির্ধারিত 80। তবুও আজকে একটু টেস্ট করার স্বার্থে দেখতেছি যে কতটুকু উঠানো যায়। 103 উঠছে, 105, 106, 106। 5-6-এর ভিতরে লাফালাফি করতেছে, যদিও আমি একাই বাইক রাইড করতেছি। 125 সিসি বাইক থেকে 106, 7 এটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট। সর্বোচ্চ 108 পর্যন্ত উঠে আর কি এই বাইকটা দিয়ে। আর পিলিয়ন নিলে, ওই দিন পিলিয়ন নিয়ে ট্রাই করছিলাম, তো তখন পিলিয়ন সহ এটা 95 পর্যন্ত টপ স্পিড উঠতে পারে। আর এটা বাইকারের রাইডিং স্কিল, তারপর হচ্ছে ওয়েট, বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে টপ স্পিডটা। তবে আমার কাছে মনে হচ্ছে যে আমার ওজন হচ্ছে 73 কেজি, তো এই অনুযায়ী এটা আমাকে নিয়ে 107-8 উঠাতে পারতেছে। আর ওই দিন এক ভাইকে নিয়েছিলাম, আমার ছোটো ভাই, ওরে নিয়ে 95 পর্যন্ত উঠানো গেছে। এই বাইক নিয়ে কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি এটার উত্তর এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ওকে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।